ঘুম থেকে উঠেই দেখি মা এদিকে বানাচ্ছে রুটি। তো ভাবলাম মা যেহেতু রুটি বানাচ্ছে চলো আমি একটুখানি পরোটা করে নিই। তার কারণ আমার ময়দা আর খুব একটা খেতে ইচ্ছে করে না। আর ময়দাটা খুব একটা ভালোও না। এর থেকে আটার পরোটা বানিয়ে খাই। মানে একটুখানি জাস্ট ট্রাই করছি কীরকম হয়। তো আমি একটু অন্যরকম করেই করব, যে ত্রিভুজের মতো পরোটাটা হয় সেরকম করেই বেলে দিচ্ছি। আর মা ওদিকে রুটি বানাচ্ছে, তো মাকে বললাম একটুখানি ভেজে দিতে। তো মাই কিন্তু ভেজে দেবে। সকাল সকাল আজকে ভাত নয়, আজকে যে মা রুটি খাবে আর তার সঙ্গে আমি দুটো পরোটা খাবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমার মায়ের হাতের রুটি কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফোলে আর খেতেও বেশ নরম হয়, খুব ভালো লাগে খেতে। তো এদিকে দেখো মা যে সেই জলপাইগুলো নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন ঢেলে নিচ্ছি। আর এটাকেই আজকে ভাবছি যে একটুখানি আচার বানিয়ে রাখবো। জলপাই খেতে ইচ্ছে করেছে আর সেটাই মাকে বলেছি। আর মা বাজার থেকে অনেক জলপাই নিয়ে এসেছে। আচার বানানোর সেরকম কোনো প্ল্যান ছিল না, ওই একটুখানি মাখা খেতাম বা একটু লবণ দিয়ে খেতাম, নয়তো একটু চাটনি করে খেতাম। তারপরে দেখছি মা অনেকগুলো জলপাই নিয়ে এসেছে। বেশ 2-3 দিন থেকে কিন্তু জলপাইগুলো ঘরেই ছিল। তারপর ভাবলাম যে চলো, কেননা এতগুলো জলপাই আছে, আচার বানিয়ে রেখে দিই, তাহলে বেশ অনেক দিন থেকেই কিন্তু খেতে পারবো। তারপর জলপাইগুলো আমি একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটুখানি রোদ্রুর মধ্যে দিয়েছি শোকাতে, বেশিক্ষণ না, ওই 1 থেকে 2 ঘন্টার মতো। জলটা একটু শুকিয়ে গেলে ব্যাস, তারপরে আচারটা বানিয়ে নেব। জলপাইটাকে চালের উপরে দিয়েছিলাম, ভাবলাম যে একটুখানি শুকিয়ে যাক, ততক্ষণে আমি দেখো ভালো করে কিন্তু উঠোনটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। দুপুরবেলা উঠোনটা ঝাড় না দিলে একদমই বাজে লাগে। নোংরা বলতে সেরকম কিছুই হয় না, তবু একটুখানি উঠোনটা ঝাড় দিলে বেশ পরিষ্কার লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখন যেহেতু খুবই ঠান্ডা, আমাদের এই দিকটা বেশি করেই ঠান্ডা লাগে। নদীর পাড়ে যেহেতু, একদমই নদীর সাইডে বাড়ি, তো বেশ অনেকক্ষণ অবধি আমি কিন্তু বিছানাটা এইভাবে রেখেছিলাম, কারণ এখানে বিল্লিগুলো ঘুমিয়েছিল। আর তোমরা জানোই যে ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি কিন্তু একদমই বিছানা গোছাই না। মানে ওদের ঘুম ডিস্টার্ব করতে আমার ভালো লাগে না। তারপর দেখছি ওরা উঠছেই না, আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে কিন্তু ওদের ঘুমই হচ্ছে না। তো ভাবলাম আজকে বিছানার চাদরটা একটুখানি পাল্টে দিব, ওরা এখনও উঠে। তারপর আমি এসে ওদেরকে কিন্তু উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে একটু টান টান করে বিছানার চাদরটা পাল্টে দিলাম আর একটা অন্য চাদর বিছিয়ে দিলাম। আমাদের এখন এই ঘরে ঘুমাতে ঘুমাতে এতটাই বাজে অভ্যাস হয়েছে যে বড় ঘরে আর ঘুমাতে ইচ্ছে করে না। ওখানে ঘুমালে ভালোও লাগে না। আর এমনিতে তো এখন ঠান্ডার দিন, এই ঘরটা মানে ঠিক আছে, ছোটো মোটো তো হাওয়া বাতাস কম ঢোকে, বেশ ভালো লাগে। আর বড় ঘরটা খোলামেলা, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে না। যখন বাড়িতে লোকজন আসে তখন ওই ঘরে আমি ঘুমাই, মানে আমি আর মা ঘুমাই, এই ঘরে কেউ ঘুমায়, নয়তো বাবা আসলে বাবা এই ঘরে ঘুমায়। তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর এত সুন্দর রোদ্রু, এই ঘরেও রোদ্রু আসে, মানে জানলা নেই, তবে ফুটোগুলো যে আছে, যেহেতু টিনের ঘর, তো খুব ভালো রোদ্রু আসে আর বেশ ভালো লাগে রোদ্রুটা। তো চলো আমি স্নানটা আগে করে নিয়েছি, কারণ ঠান্ডার দিনে কিন্তু মা তাড়াতাড়ি স্নান করতে বলে। স্নান ওই 11টা সাড়ে 11টার মধ্যেই করে নেই। আজকে আমি রান্না করব মাংস আর ভাত। প্রথমে ভেবেছিলাম যে আলুর সবজি রান্না করবো, মানে আলুর একটা কিছু রান্না করব। তারপর দেখছি মা আমার জন্য একটুখানি মাংস নিয়ে এসেছে, মানে খুবই সামান্য। আর হ্যাঁ, আমি কিন্তু জলপাইয়ের আচারটা বানিয়ে নিয়েছি, আমি ভিডিও করিনি, কারণ আমি যখন বানাচ্ছিলাম ফোনে একটুও চার্জ ছিল না, আমি ফোনটা চার্জে দিয়েছি। আর জলপাইয়ের আচার বানানো কিন্তু খুবই সহজ, একদম সিম্পল। শুধুমাত্র তেলটাকে গরম করেছি, একটু বেশি পরিমাণে তেল লাগে, আমার তেলটা কম হয়েছে, পরে আবারও তেল দিয়ে দিব। যা যা মশলা লাগে সেইগুলো ভেজে নিয়েছি। আর জলপাইটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ব্যাস। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি, মানে বয়ামের মধ্যে ভরে দিয়েছি। এতটুকুই, খুবই সিম্পলভাবে আচারটা হয়, কিন্তু খেতে দারুণ লাগে। জলপাইয়ের আচার, আমের আচার, কুলের আচার, ওই যে সাতমিশালি আচারটা হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না। আলাদা আলাদা করে যে আচারগুলো হয়, যেমন তেঁতুলের আচার, আমের আচার, কুলের আচার, আমড়ার আচার, এগুলো বেশ ভালো লাগে খেতে। আমার কিন্তু এদিকে দেখো ভাতও হয়ে এসেছে। আজকে মাংস করব ছোট্ট করে, মানে অল্প করে। মা মাংস নিয়ে এসেছে আমার জন্য, ওই 250-র মতো। যখন আমার মাংস খেতে ইচ্ছে করে আমি কিন্তু আমার জন্য এইভাবেই বানিয়ে খেয়ে নিই। আর আমাদের জানোই যে বাড়িতে কেউই নেই, মানে আমরা দুজনই থাকি, তাই আমার একার জন্য কিন্তু এতটুকু মাংসই আমার জন্য অনেক। এটা আমি 2 দিন ধরে খাই। আমার ভাতে খুব একটা বেশি মাংস লাগে না, আমি 1 পিস বা 2 পিস আলু আর 1 পিস মাংস দিয়ে আমি কিন্তু ভাত খেতে পারি। তো আমি কিন্তু একটু টেস্টি টেস্টি করেই রান্নাটা করছি, বেশ মন দিয়ে।
আর খেতে দারুণ হয়েছে। একটুখানি আলুও দিব ভেবেছিলাম, আলুটা ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি আলুটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দুপুরবেলা যেহেতু ভাত খাই না, দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে এসেছি শোয়ার ঘরে। অনেকদিন থেকেই ভাবছি ঘরের কাজটা একটু করব, সেদিন ঘরটা গুছিয়েছি, তবে মোছা কোচা সেরকম কিছুই হয়নি। সিমেন্ট দিয়ে ঘরটা মুছতে হবে। ওই সিমেন্ট আনতে যাব সেটারই আলসি, আর সেই যাব করে আর যাওয়া হচ্ছে না। এখন রৌদ্রটা খুব কম উঠছে। আর যেদিন সিমেন্ট দিয়ে ঘর মুছবো সেদিন না খুব রৌদ্র লাগে, মানে রৌদ্র যদি খুব কড়া হয় তাহলে ওই সারাদিনে শুকিয়ে যাবে, কিন্তু রৌদ্র যদি না হয় না, একদিনেও সিমেন্ট দিয়ে ঘর মুছলে শুকায় না। যেহেতু আমি অনেকটা গাঢ় করে মুছি, তো অনেকটা একদিন লেগে যায়। তাই ভাবছি যে এখন করব না, এভাবেই আছে থাক, যেদিন খুব রৌদ্র উঠবে সেদিন সিমেন্ট দিয়ে ঘর মুছবো। আর আমাদের তো বাড়ির পাশেই দোকান, মানে বোঝা যাবে যে আজকে যদি রৌদ্র উঠে আমি আজকে গিয়েই নিয়ে আসতে পারবো। আর তোমরা তো জানো যে সিমেন্ট এনে রেখে দেওয়ার মতো জিনিস নয়, হাওয়া ঢুকলে পুরো শক্ত হয়ে যাবে, সেটা আর কোনো কাজেই লাগবে না। তাই ইচ্ছে করেই কিন্তু যাচ্ছি না। রৌদ্রটা উঠলেই, যদি খুব রৌদ্র উঠে, আমাদের দিকে বেশ কিছুদিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, জামা কাপড় কাছাকাছি হচ্ছে না খুব একটা, অনেক কাপড় হয়ে এসেছে। এই ঘরে কিন্তু আমরা রাতে ঘুমোই না ঠিকই, তবে আমার বেশিরভাগ সময়টা কিন্তু এখানেই কাটে। আমি এখানেই শুয়ে থাকি। আর ওই যে ছোটো ঘরটা দেখলে, সেখানে একটা পাটি পেতে রেখেছি, সেখানে বিল্লিগুলো শুয়ে থাকে। ওরাই ওখানে থাকে, আর ওদের সঙ্গে আমার আর জায়গা হয় না, মা বলে আমাকে এখানে থাকতে। তাই যখন একটু শুয়ে শুয়ে, আমি যেহেতু ফোনের কাজ মানে ভিডিও এডিটিংয়ের কাজ শুয়ে শুয়ে করি, আমার বসে বসে করলে কেন জানি না ভালো হয় না, আমার শুয়ে শুয়ে বেশি ভালো হয়। তো আমি সেটা শুয়েই করি, তো আমি কিন্তু এই ঘরেই করি। আর নিজের ঘরটাকে কিন্তু সবসময় এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। যারা এভাবে কাজ করে না, তাদের এটা একটা কিন্তু নেশা হয়ে যায়, যেটা আমি মনে করি। যাদের ঘর গোছানোর একটা নেশা আছে, তারাই নিজের ঘরটাকে সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখা পছন্দ করে। আমার চোখের সামনে অনেকেই আমি দেখেছি যারা নিজের ঘরটা একটুও গোছাতে পছন্দ করে না, ওভাবেই থাকে। আমি ভাবি যে ওরা ওভাবে থাকে কিভাবে, ওদের কি থাকতেও ইচ্ছে করে নাকি আলসেমি করে, আমি বুঝি না। এটা আমি আমাদের পাড়ার কথা বলছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সব